যে মহান আল্লাহ তাআলা নবীকে মূল্যায়ন করে মহব্বত করে ভালোবাসে এই জমিনে চলছে ফিরছে আমার নবী মাথার উপরে রৌদ্রি বেলায় আকাশ থেকে সূর্য উদিত হয়েছেন বেলা উঠেছেন রোদ হয়েছেন আমার নবীর মাথার উপরে মেঘ হিসেবে ছাতি দান করতেন সুবহানাল্লাহ। ভাষায় দলিল দিয়ে বলেছেন আনা সাইয়্যিদু বানি আদম ইয়ামাল কিয়ামা লা ফাকার, আমি কাল কিয়ামতের দিবসে হাসর ময়দানে কোটি কোটি মানুষ যেখানে থাকবে সেখানে কোনো কেউ থাকবে না নেতা, থাকবে না আদম আলাইহিস সালামের কোনো কথা, থাকবে না নূহ নবীর কোনো কথা, থাকবে না মুসা নবীর কোনো কথা, থাকবে না ঈসা নবীর কোনো কথা, থাকবে না হারুন আলাইহিস সালামের কোনো কথা, থাকবে না ইদ্রিস আলাইহিস সালামের কোনো কথা। জোরে বলে আল্লাহু আকবার। সেখানে থাকবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে বসা একজন মানব, মহামানব, আদর্শপূর্ণ নীতি ন্যায় নীতি সম্পন্ন ব্যক্তি, যিনি গুণমুক্ত পৃথিবীতে বসবাস করে গেছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে আদর্শ, শিক্ষা দিয়েছেন ন্যায় নীতি, শিক্ষা দিয়েছেন চরিত্র, শিক্ষা দিয়েছেন আল্লাহর বিধান অনুযায়ী পাঁচ ওয়াক্ত সালাত এবং নামাজ, শিক্ষা দিয়েছেন কোন পথে গেলে জান্নাত পাওয়া যায়, কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যায়, কোন পথে গেলে কবরে আযাব থেকে নাজাত পাওয়া যায়, কোন পথে গেলে কাল কিয়ামতের দিবসে হাসর ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া পাওয়া যায়। সেই শিক্ষায় দিয়েছেন আমাদেরকে, যদিও তাকে দেখে নিয়ে আমরা অগাধভাবে একনিষ্ঠতাভাবে তাকে বিশ্বাস করি, ঠিক না ব্যাঠি? কারা কারা বিশ্বাস করে হাত তোলেন লিল্লাহি তাকবীর, আর একটু জোরে দেন লিল্লাহি তাকবীর। হাত নামান, এটা বোঝা যাচ্ছে যে নবীর ভক্ত আমরা, ঠিক না ব্যাঠি? আমরা নবীর দুশমন নয়, নবীর শত্রু নয়, নবীর আমরা কি উম্মত, নবীর প্রাণপ্রিয় আমরা একজন উম্মত, খাস করে নবীর ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। যে নবী কেউ নাই সেদিন কোনো নেতা নাই, থাকবে না কোনো পাকিস্তানের নেতা, থাকবে না বাংলাদেশের কোনো নেতা, থাকবে না আমেরিকার কোনো নেতা, থাকবে না সৌদি আরবের কোনো বাচ্চা সালমান, থাকবে না আমেরিকার কোনো নেতা, থাকবে না সারা বিশ্বের চীন ভারত পাকিস্তান কত বড় বড় নেতা নাম শুনেছি, কিন্তু এই সমস্ত মানুষ কিয়ামতের দিবসে কথা বলার শক্তি রাখে? কথা বলার শক্তি নাই। তাহলে আমাদের নেতা সব নেতার চেয়ে বড় নেতা। জোরে বলে আল্লাহু আকবার। কথার শুরুতে না বললা নাই আমেরিকার মতো একটি জায়গায়, আমেরিকা নাম শুনছেন তো নাকি? আমেরিকার মতো যেখানে সংসদ সদস্য বসে থাকেন, যেখানে দিনের কথা নাই তাদের কথা আলোচনা হয় সংসদে পার্লামেন্টে, সেখানে স্পিকারের মাথার উপরে স্বর্ণাক্ষরে একজনের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। কজনের নাম বলেন, কার নাম লেখা আছে? ওখানে খ্রিস্টানদের, আমেরিকা তো খ্রিস্টানদের রাষ্ট্র, ঠিক না বেঠি? তাহলে কার নাম থাকতে পারে? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম। বলেন কার নাম থাকতে পারে? আরশে আজিমে মাসে আল্লাহ তাআলা নবীকে আহ্বান করেছিলেন, নেতা হিসেবে নামাজ পড়াইছিলেন কে? বলেন। বাইতুল মাকদিসে 1 নয় 2 নয় 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 1,24,000 সাহাবী, 1,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসের মাঠে হাজির করেছিলেন। সেদিন জায়গায় 2 রাকাত নামাজ হয়েছিল। মিরাজ নজরতে যাওয়ার পথে সে জায়গায় ইমামতি করছিলেন কে? আমাদের নবী। সুবহানাল্লাহ পড়েন না? সেই নবীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে আমেরিকার পার্লামেন্টে, স্পিকারের মাথার উপরে লেখা আছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমাদেরকে সমস্যা আছে? মসজিদে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ, থাকে কিনা? সমস্যা আছে। হাসর ময়দানে সমস্যা নাই, এখনো সমস্যা নাই, ঠিক না ব্যাটি? বলে যত সময় আছি সেই নবীর প্রতি, যে নবীর প্রতি সঙ্গে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের দরুদ পড়ে, সেই নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত মুসলিম মিল্লাত, আমার কথা কি বোঝা যাচ্ছে? তো সামান্য সময় থাকবেন ইনশাআল্লাহ। বলেন এটার নাম কি? এটার নাম কি? আযাজিলের নাম জানেন তো না? আযাজিল ছিলেন হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার আগে এক জাতিকে সৃষ্টি করেছিলেন, সেটা ছিল জিন জাতি। কি জাতি? মনে রাখেন, সেটা হলো জিন জাতি। এই জিন জাতির মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব ছিল যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তার নাম ছিল আযাজিল। তিনি ছিলেন জিনদের বাদশা। সুবহানাল্লাহ। জিন জাতিকে ধ্বংস করা হয়েছিল, কিছু কিছু জিন পালিয়েছিল, আল্লাহ জানে এরা পালিয়ে গেল, আল্লাহর নিয়ন্ত্রণে আছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন জন্য তারা বেঁচে আছে, ঠিক না বলেন? জিন জাতির বংশ এখন আছে কিনা বলেন? এই জিন জাতির মধ্যে ইবাদত বন্দেগী দাসত্ব করে এই ব্যক্তি এক সময় ফেরেশতাদের বাদশা হয়েছে। সুবহানাল্লাহ।
ফেরেশতাদের বাদশা হয়েছিলেন। ফেরেশতাদের বাদশা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন জাতি কিনা ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, আমি খলিফা নিযুক্ত করতে চাই। হে আমার ফেরেশতারা, বলো তোমাদের কি মত, তোমার মতামত দাও। সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ খবরদার, এই জাতির সৃষ্টি করবেন না। এরা হানাহানি, মারামারি, ফাটাফাটি, রক্তপাত করবে, রক্তপাত করাইবে। এদের সৃষ্টি করার দরকার নাই। যেমন ভাবে সৃষ্টি করেছিলেন জিন জাতি, তেমনি ওর রক্তপাত করেছে, রক্ত ঘটাইছে, রক্তপাত করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আল্লাহ এই আদম জাতকে সৃষ্টি করলেও তারা আবার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ সৃষ্টি করার কারণ দরকার। আল্লাহ বলছেন, আলামু মা লা তাআলাম, জোরে বলে আল্লাহু আকবার। আলামু মা লা তাআলাম, আমি যা জানি তোমরা তা জানো না। আসুন তো আজকে মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? কথা বলে, মসজিদটা কার ঘর? মসজিদের হক আছে কিনা? কি হক আছে? রাস্তার হক আছে 5টি, পিতা মাতার হক আছে, আল্লাহর হক আছে, অন্যান্য মানুষের হক আছে, আছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষের কিছু না কিছু হক আছে, প্রত্যেক ঘরের হক আছে। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর টাইমে ক্ষুধা লেগে গেল, পেটের ভিতরে কোনো খাবার নেই। সুবহানাল্লাহ বলবেন না? নবীর পেটে খাবার নাই, নবী ঘর থেকে বের হলেন, এসে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ওমর, তুমি এখানে কেন? সূরা তাকাসসুরের ভিতরে ব্যাখ্যা দেওয়া আছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে। ওমর, তুমি এখানে কি করছো? এই সময় তুমি এখানে কেন? তিনি বলতেছেন, আল্লাহ নবী যে কারণে এসেছে, আমিও সেই কারণে এসেছি। জোরে বলে আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে না, প্রথম আসতো আবু বকর। রাসূল এসে দেখেন আবু বকর এসেছে। তা আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর, তুমি এখানে এই সময় কি করছো? কি জন্য এখানে আসলেন? তিনি বললেন, আল্লাহ নবী যেখানে যে কারণে এসেছেন, আমিও সেই কারণে। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেখানে এসে হাজির হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি এখানে কি মন করে এলে? তিনি বললেন, আল্লাহ নবী এবং আবু বকর যে কারণে এসেছে, আমি ঠিক একই কারণে এসেছি। জোরে বলে আল্লাহু আকবার। কি কারণ? কিছুক্ষণ পরে 3 জন পরামর্শ করে নবী বললেন, বুঝতে পারছি আমার মতো তোমরা 2 জন ক্ষুধার্ত। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো অমুক সাহাবীর বাড়ি যাই, যদি কিছু খাবার থাকে। আলহামদুলিল্লাহ, বলেন না? আরে নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, নবী হলেন পৃথিবীর সেরা মানুষ, বাদশার বাদশাহ, যিনি কিয়ামতের দিবসে কোনো মানুষকে, কোন নবী শাফাত করতে পারবে না আমার নবী ছাড়া। যে নবীকে হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন, তোমাকে আমি হাউজে কাউসারের আগে পানি, হাউজে কাউসার দুনিয়া বেঁচে থাকতে দান করলাম। সুবহানাল্লাহ। যে নবী কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সর্দানি হবে, যে হলো প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সেই নবী পেটে খোদা, খাবার নেই। আর আমরা অহরহ খাবার পাই, আমাদের কোনো কিছু অভাব হয় না। তারপরে সকালে চেতন পেরে নামাজ পড়িনি, তারপরে জোহরের নামাজ পড়িনি, তারপরে আসরের নামাজ পড়িনি, তারপরে মাগরিবের নামাজ কিভাবে চলে গেল জানি না, তারপরে ঈশার নামাজ শেষ হয়ে গেল। জীবন থেকে আর কোনোদিন এই ঈশার নামাজ কোনোদিন পাবেন না। পাবেন কি বলেন? কোনোদিন পাবেন? এই ঈশার নামাজ জীবনে পাবেন না। কারণ জীবনের আয়ুষ্কাল আপনার 60 বছর অথবা 70 অথবা 90 বছরের আয়ুষ্কাল থেকে একটা দিন চলে গেলে এই দিন কোনোদিন ফিরে পাবেন। 3 জন সিদ্ধান্ত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো যাই। সেখানে যাই এক সাহাবার বাড়ি চলে গেলেন। সাহাবার নামটা কি দিন পড়লাম, সালামা না কোন সাহাবা দিন পড়লাম, নামটা আমি সঠিক বলতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, বাড়ির আঙ্গিনায় ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম এ আহলে বাইত। বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন নবী কয়বার? 3 বার। একবার সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, বাড়ির ভিতরে কোনো সাড়া নাই। আবার দিচ্ছেন আসসালামু আলাইকুম, বাড়ির ভিতরে কোনো সাড়া নাই। আবার আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলছেন আসসালামু আলাইকুম, বাড়ির ভিতরে কোনো সাড়া নাই। সুবহানাল্লাহ। বাড়ি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা, 2 জন সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রওনা দিলেন রাস্তার দিকে। চিন্তা করলেন বাড়িতে কোনো পুরুষ নেই, কোনো জবাব নেই, রওনা দিয়েছেন। কিছু দূরে গেলেন, বাড়ি থেকে ভিতর থেকে এক মহিলা সাহাবীর স্ত্রী বেরিয়ে দৌড়ে গিয়ে নবীর কাছে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির ভিতরে ছিলাম, আপনি দয়া করে আসুন। সুবহানাল্লাহ। তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? আমার নবীর কথার উত্তরে তিনি বললেন, আল্লাহ নবী, বিশ্ব নবী যেখানে আগমন করে বাড়ির দরজার পাশে দাঁড়িয়ে, গেটে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম,
যখন এই শব্দগুলো প্রয়োগ করতেছিলেন, আমরা সবাই শুনে খুশি হচ্ছিলাম যে আমার নবী দোয়া করুক, আমার কোনো সমস্যা নেই, আমার নবী সালাম দিক, শান্তি বর্ষণ করুক, অর্থাৎ নবীর মুখ থেকে যা পাস হচ্ছে আল্লাহ এটা কবুল করবে। আশা নিয়ে তো আশা করে আমি শুধু সালাম শুনে যাচ্ছি, জোরে বলে আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার যখন শুনেছি, তারপরে উত্তর দিইনি। এ কারণে যে আপনার মুখ থেকে যখন সালাম শুনি তখন যেন স্বয়ং জান্নাত আমার চোখের সামনে ভাসে, জোরে বলে আল্লাহু আকবার। বিশ্ব নবীকে ডেকে নিয়ে ঘরে নিয়ে গেলেন, চলেন যাই বসি। সেখানে বসা হলো। যাওয়ার পরে কিছুক্ষণের পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার স্বামী কোথায়? তিনি বললেন, আমার স্বামী আমাদের কিছু পানির ব্যবস্থা করতে গেছেন, খাবার পানি নাই, যার কারণে অদূরেই একটা জায়গা ছিল, সেখানে পানি আনতে গেছেন, তাড়াতাড়ি তিনি চলে আসবেন, আপনি একটু বসেন। বসার থাকলেন। কিছু সময়ের ভেতরে আমার নবী, বিশ্ব নবীর সেই সাহাবী চলে আসলেন। আসার পরে নবীকে দেখে সাহাবী আবু বকরকে দেখে, ওমরকে দেখে অত্যন্ত খুশি হয়ে সালাম প্রদান করে ধন্য হলেন, খুশি হলেন। এত খুশি যে আর কোনোদিন এত খুশি হন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আগমন দেখে তিনি খুশি হয়েছেন। ঘরের ভেতরে বসা নবী, বিশ্ব নবী, আল্লাহর প্রদত্ত নিয়ামতের একজন নবী, পৃথিবীর একজন অন্যতম ব্যক্তি যার উপরে কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ প্রেরণ করে নাই, কোনোদিন করবেন না, যে যিনি দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফেরায় না, সেই ব্যক্তি তার বাড়িতে দেখে খুশি হয়ে তিনি বললেন, আল্লাহ নবী একটু অপেক্ষা করুন, আমি সেখানে যাই। বাগানে গিয়ে গাছে উঠে, খাজুর গাছে উঠে তিনি খেজুর পেলেন। বিভিন্ন ধরনের খেজুর পেরে পাকা কাঁচা নিয়ে এসে নবীর দরবার হাজির করলেন। আমার নবী, বিশ্ব নবী, সাহাবী সহ খানা খাইলেন। খাওয়ার পরে পরিতৃপ্ত হয়ে তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পথে বললেন, হে আমার সাহাবীরা, এটা হলো সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, জোরে বলে আল্লাহু আকবার। এটা এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আমাকে তোমাকে জিজ্ঞাসা করবে, জোরে বলে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হতে পারি, খুশি না বাজার? বিশ্ব নবীর চেহারা সৌরত অত্যন্ত ভালো দেখে আমার নবী কোনো কথা না বলে কোনো একদিন হযরত মাউস রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে ধরলেন। সুবহানাল্লাহ। আমি একটু এভাবে কথা বলি, কোনো সমস্যা আছে কি? যাতে আপনারা ভালো বুঝতে পারেন। একদম নবীকে মূল্যায়ন করে, মহব্বত করে, ভালোবাসে এই জমিনে চলছে ফিরছে আমার নবী। মাথার উপরে রৌদ্রি বেলায় আকাশ থেকে সূর্য উদিত হয়েছেন, বেলা উঠেছেন, রোদ হয়েছেন, আমার নবীর মাথার উপরে মেঘ হিসেবে ছাতি দান করতেন। সুবহানাল্লাহ। ভাষায় দলিল দিয়ে বলেছেন, আনা সাইয়্যিদু বানি আদম ইয়ামাল কিয়ামা লা ফাকার, আমি কাল কিয়ামতের দিবসে হাসর ময়দানে কোটি কোটি মানুষ যেখানে থাকবে, সেখানে কোনো কেউ থাকবে না নেতা, থাকবে না আদম আলাইহিস সালামের কোনো কথা, থাকবে না নূহ নবীর কোনো কথা, থাকবে না মুসা নবীর কোনো কথা, থাকবে না ঈসা নবীর কোনো কথা, থাকবে না হারুন আলাইহিস সালামের কোনো কথা, থাকবে না ইদ্রিস আলাইহিস সালামের কোনো কথা। জোরে বলে আল্লাহু আকবার। সেখানে থাকবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে বসা একজন মানব, মহামানব, আদর্শপূর্ণ নীতি, ন্যায় নীতি সম্পন্ন ব্যক্তি, যিনি গুণমুক্ত পৃথিবীতে বসবাস করে গেছেন, শিক্ষা দিয়েছেন মানুষকে আদর্শ, শিক্ষা দিয়েছেন ন্যায় নীতি, শিক্ষা দিয়েছেন চরিত্র, শিক্ষা দিয়েছেন আল্লাহর বিধান অনুযায়ী পাঁচ ওয়াক্ত সালাত এবং নামাজ, শিক্ষা দিয়েছেন কোন পথে গেলে জান্নাত পাওয়া যায়, কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যায়, কোন পথে গেলে কবরে আযাব থেকে নাজাত পাওয়া যায়, কোন পথে গেলে কাল কিয়ামতের দিবসে হাসর ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া পাওয়া যায়। সেই শিক্ষায় দিয়েছেন আমাদেরকে। যদিও তাকে দেখে নিয়ে আমরা অগাধভাবে একনিষ্ঠতাভাবে তাকে বিশ্বাস করি, ঠিক না ঠিক? কারা কারা বিশ্বাস করে হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। এটা বোঝা যাচ্ছে যে নবীর ভক্ত আমরা, ঠিক না ঠিক? আমরা নবীর দুশমন নয়, নবীর শত্রু নয়, নবীর আমরা কি উম্মত, নবীর প্রাণপ্রিয় আমরা একজন উম্মত, খাস করে নবীর ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। যে নবী কেউ নাই, সেদিন কোনো নেতা নাই, থাকবে না কোনো পাকিস্তানের নেতা, থাকবে না বাংলাদেশের কোনো নেতা, থাকবে না আমেরিকার কোনো নেতা, থাকবে না সৌদি আরবের কোনো বাচ্চা সালমান, থাকবে না আমেরিকার কোনো নেতা, থাকবে না সারা বিশ্বের চীন, ভারত, পাকিস্তান, কত বড় বড় নেতা নাম শুনেছি। কিন্তু এই সমস্ত মানুষ কিয়ামতের দিবসে কথা বলার শক্তি রাখে? কথা বলার শক্তি নাই। তাহলে আমাদের নেতা সব নেতার চেয়ে বড় নেতা, জোরে বলে আল্লাহু আকবার। কথার শুরুতে না বললা নাই আমেরিকার মতো একটি জায়গায়, আমেরিকা নাম শুনছেন তো নাকি? আমেরিকার মতো যেখানে সংসদ সদস্য বসে থাকেন, যেখানে দিনের কথা নাই, তাদের কথা আলোচনা হয় সংসদে, পার্লামেন্টে, সেখানে স্পিকারের মাথার উপরে স্বর্ণাক্ষরে একজনের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। কজনের নাম বলেন? কার নাম লেখা আছে? ওখানে খ্রিস্টানদের, আমেরিকা তো খ্রিস্টানদের রাষ্ট্র, ঠিক না ঠিক?
তাহলে কার নাম থাকতে পারে? ঈসা আলাইহিস সালাম। বলেন কার নাম থাকতে পারে? আরশে আজিম এই মাসে আল্লাহ তাআলা আমার নবীকে আহ্বান করেছিলেন, নেতা হিসেবে নামাজ পড়াইছিলেন কে? বলেন। বাইতুল মাকদিসে 1 নয় 2 নয় 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 1,24,000 সাহাবী, 1,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বাইতুল মাকদিসের মাঠে হাজির করেছিলেন। সেদিন জায়গায় 2 রাকাত নামাজ হয়েছিল। মিরাজ নজরতে যাওয়ার পথে সে জায়গায় ইমামতি করছিলেন কে? আমাদের নবী। সুবহানাল্লাহ পড়েন না? সেই নবীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, আমেরিকার পার্লামেন্টে স্পিকারের মাথার উপরে লেখা আছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমাদেরকে সমস্যা আছে? মসজিদে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ, থাকে কিনা? সমস্যা আছে। হাসর ময়দানে সমস্যা নাই, এখনো সমস্যা নাই, ঠিক না ব্যাটি বলে? যত সময় আছে সেই নবীর প্রতি, যে নবীর প্রতি সঙ্গে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের দরুদ পড়ে, সেই নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত মুসলিম মিল্লাত, আমার কথা কি বোঝা যাচ্ছে? তো সামান্য সময় থাকবেন ইনশাআল্লাহ। বলেন এটার নাম কি? এটার নাম কি? আজাজিলের নাম জানেন তো না? আজাজিল ছিলেন হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার আগে এক জাতিকে সৃষ্টি করেছিলেন, সেটা ছিল জিন জাতি। কি জাতি? মনে রাখেন, সেটা হলো জিন জাতি। এই জিন জাতির মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব ছিল যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, তার নাম ছিল আজাজিল। তিনি ছিলেন জিনদের বাদশা। সুবহানাল্লাহ। জিন জাতিকে ধ্বংস করা হয়েছিল, কিছু কিছু জিন পালিয়েছিল। আল্লাহ জানে এরা পালিয়ে গেও আল্লাহর নিয়ন্ত্রণে আছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন জন্য তারা বেঁচে আছে। ঠিক না বাড়ি বলেন? জিন জাতির বংশ এখন আছে, আছে কিনা বলেন? এই জিন জাতির মধ্যে ইবাদত বন্দেগী দাসত্ব করে এই ব্যক্তি এক সময় ফেরেশতাদের বাদশা হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের বাদশা হয়েছিলেন। ফেরেশতাদের বাদশা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিন জাতিকে না ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, আমি খলিফা নিযুক্ত করতে চাই। হে আমার ফেরেশতারা, বলো তোমাদের কি মত, তোমার মতামত দাও। সমস্ত ফেরেশতারা বলছে, আল্লাহ খবরদার, এই জাতি সৃষ্টি করবে না, এরা হানাহানি মারামারি ফাটাফাটি রক্তপাত করবে, রক্তপাত করাইবে, এদের সৃষ্টি করার দরকার নাই। যেমন ভাবে সৃষ্টি করেছিলেন জিন জাতি, তেমনি ওর রক্তপাত করেছে, রক্ত ঘটাইছে, রক্তপাত করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। আল্লাহ এই আদম জাতকে সৃষ্টি করলেও তারা আবার এর বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আল্লাহ সৃষ্টি করার কারণ দরকার। আল্লাহ বলছেন আলামু মা লা তাআলাম, জোরে বলে আল্লাহু আকবার। আলামু মা লা তাআলাম, আমি যা জানি তোমরা তা জানো না। আসুন তো আজকে মসজিদের জালসা। মসজিদটা কার ঘর? কথা বলে, মসজিদটা কার ঘর? মসজিদের হক আছে, আছে কিনা? কি হক আছে? রাস্তার হক আছে 5টি, পিতা মাতার হক আছে, আল্লাহর হক আছে, অন্যান্য মানুষের হক আছে, আছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষের কিছু না কিছু হক আছে, প্রত্যেক ঘরের হক আছে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুর টাইমে ক্ষুধা লেগে গেল, পেটের ভিতরে কোনো খাবার নেই। সুবহানাল্লাহ। নবীর পেটে খাবার নাই, নবী ঘর থেকে বের হলেন, এসে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। ওমর, তুমি এখানে কেন? সূরা তাকাসসুরের ভিতরে ব্যাখ্যা দেওয়া আছে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে। ওমর, তুমি এখানে কি করছো? এই সময় তুমি এখানে কেন? তিনি বলতেছেন, আল্লাহ নবী যে কারণে এসেছে, আমিও সেই কারণে এসেছি। জোরে বলে আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে না, প্রথম আসলো আবু বকর। রাসূল এসে দেখেন আবু বকর এসেছে। তা আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর, তুমি এখানে এই সময় কি করছো? কি জন্য এখানে আসলে? তিনি বললেন, আল্লাহ নবী যেখানে যে কারণে এসেছেন, আমিও সেই কারণে। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেখানে এসে হাজির হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি এখানে কি মন করে এলে? তিনি বললেন, আল্লাহ নবী এবং আবু বকর যে কারণে এসেছে, আমি ঠিক একই কারণে এসেছি। জোরে বলে আল্লাহু আকবার। কি কারণ? কিছুক্ষণ পরে 3 জন পরামর্শ করে নবী বললেন, বুঝতে পারছি আমার মতো তোমরা 2 জন ক্ষুধার্ত। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো অমুক সাহাবীর বাড়ি যাই, যদি কিছু খাবার থাকে। আলহামদুলিল্লাহ। না, আরে নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, নবী হলেন পৃথিবীর সেরা মানুষ, বাদশার বাদশাহ, যিনি কিয়ামতের দিবসে কোনো মানুষকে কোনো নবী শাফাত করতে পারবে না আমার নবী ছাড়া। যে নবীকে হাউজে কাউসারের পারে
আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন তোমাকে আমি হাউজে কাউসারের আগে পানি হাউজে কাউসার দুনিয়া বেঁচে থাকতে দান করলাম। সুবহানাল্লাহ। যে নবী কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সন্তানে হবে, যে হলো প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সেই নবী পেটে খোদা খাবার নেই। আর আমরা অহরহ খাবার পাই, আমাদের কোনো কিছু অভাব হয় না, তারপরে সকালে চেতন পেলে নামাজ পড়িনি, তারপরে জোহরের নামাজ পড়িনি, তারপরে আসরের নামাজ পড়িনি, তারপরে মাগরিবের নামাজ কিভাবে চলে গেল জানি না, তারপরে ঈশার নামাজ শেষ হয়ে গেল জীবন থেকে, আর কোনোদিন এই ঈশার নামাজ কোনোদিন পাবেন না। পাবেন কি বলেন? কোনোদিন পাবেন? এই ঈশার নামাজ জীবনে পাবেন না, কারণ জীবনের আয়ুষ্কাল আপনার 60 বছর অথবা 70 অথবা 90 বছরের আয়ুষ্কাল থেকে একটা দিন চলে গেলে এই দিন কোনোদিন ফিরে পাবেন। তিনজন সিদ্ধান্ত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চলো যাই, সেখানে যাই এক সাহাবার বাড়ি চলে গেলেন। সাহাবার নামটা কি দিন বললেন, সালাবা না কোন সাহাবাদিন বললাম, নামটা আমি সঠিক বলতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, বাড়ির আঙ্গিনায় ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম। এ আহলে বাইত বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন নবী কয়বার? 3 বার। একবার সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, বাড়ির ভিতরে কোনো সাড়া নাই। আবার দিচ্ছেন আসসালামু আলাইকুম, বাড়ির ভিতরে কোনো সাড়া নাই। আবার আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলছেন আসসালামু আলাইকুম, বাড়ির ভিতরে কোনো সাড়া নাই। সুবহানাল্লাহ। বাড়ি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা, দুইজন সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রওনা দিলেন রাস্তার দিকে। চিন্তা করলেন বাড়িতে কোনো পুরুষ নেই, কোনো জবাব নেই, রওনা দিয়েছেন। কিছু দূরে গেলেন, বাড়ি থেকে ভিতর থেকে এক মহিলা সাহাবীর স্ত্রী বেরিয়ে দৌড়ে গিয়ে নবীর কাছে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির ভিতরে ছিলাম, আপনি দয়া করে আসুন। সুবহানাল্লাহ। তুমি আমার ডাকে সাড়া দিলে না কেন? আমার নবীর কথার উত্তরে তিনি বললেন, আল্লাহ নবী, বিশ্ব নবী যেখানে আগমন করে বাড়ির দরজার পাশে দাঁড়িয়ে গেটে দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, যখন এই শব্দগুলো প্রয়োগ করতেছিলেন আমরা সবাই শুনে খুশি হচ্ছিলাম যে আমার নবী দোয়া করুক, আমার কোনো সমস্যা নেই, আমার নবী সালাম দিক, শান্তি বর্ষণ করুক, অর্থাৎ নবীর মুখ থেকে যা পাস হচ্ছে আল্লাহ এটা কবুল করবে, আশা করে আমি শুধু সালাম শুনে যাচ্ছি। জোরে বলে আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার যখন শুনেছি, তারপরে উত্তর দিনই এ কারণে যে আপনার মুখ থেকে যখন সালাম শুনি তখন যেন স্বয়ং জান্নাত আমার চোখের সামনে ভাসে। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্ব নবীকে ডেকে নিয়ে ঘরে নিয়ে গেলেন, চলেন যাই বসি। সেখানে বসা হলো। যাওয়ার পরে কিছুক্ষণের পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার স্বামী কোথায়? তিনি বললেন, আমার স্বামী আমাদের কিছু পানির ব্যবস্থা করতে গেছেন, খাবার পানি নাই, যার কারণে অদূরেই একটা জায়গা ছিল সেখানে পানি আনতে গেছেন, তাড়াতাড়ি তিনি চলে আসবেন, আপনি একটু বসেন। বসার থাকলেন কিছু সময়ের ভেতরে আমার নবী বিশ্ব নবীর সেই সাহাবী চলে আসলেন। আসার পরে নবীকে দেখে সাহাবী আবু বকরকে দেখে ওমরকে দেখে অত্যন্ত খুশি হয়ে সালাম প্রদান করে ধন্য হলেন, খুশি হলেন, এত খুশি যে আর কোনোদিন এত খুশি হন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আগমন দেখে তিনি খুশি হয়েছেন। ঘরের ভেতরে বসা নবী বিশ্ব নবী, আল্লাহর প্রদত্ত নিয়ামতের একজন নবী, পৃথিবীর একজন অন্যতম ব্যক্তি যার উপরে কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ প্রেরণ করে নাই, কোনোদিন করবেন না, যে যিনি দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া ফেরায় না, সেই ব্যক্তি তার বাড়িতে দেখে খুশি হয়ে তিনি বললেন, আল্লাহ নবী একটু অপেক্ষা করুন, আমি সেখানে যাই। বাগানে গিয়ে গাছে উঠে, খাজুর গাছে উঠে তিনি খেজুর পেলেন, বিভিন্ন ধরনের খেজুর পেরে পাকা কাঁচা নিয়ে এসে নবীর দরবার হাজির করলেন। আমার নবী বিশ্ব নবী সাহাবী সহ খানা খাইলেন। খাওয়ার পরে পরিতৃপ্ত হয়ে তিনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পথে বললেন, হে আমার সাহাবীরা, এটা হলো সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। জোরে বলে আল্লাহু আকবার। এটা এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আমাকে তোমাকে জিজ্ঞাসা করবে। জোরে বলে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হতে পারি, খুশি না বাজার? বিশ্ব নবীর চেহারা সৌরত অত্যন্ত ভালো দেখে আমার নবী কোনো কথা না বলে কোনো একদিন হযরত মাউস রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে ধরলেন। সুবহানাল্লাহ। আমি একটু এভাবে কথা বলি, কোনো সমস্যা আছে কি? যাতে আপনি ভালো বুঝতে পারেন, একদম কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলবো না। মাউস রাদিয়াল্লাহু তাআলা আনুর হাত ধরলেন। এটি ধরলেন কে? বিশ্ব নবী। ধরলেন কে? বিশ্বনবী ধরলেন। বিশ্বনবী যার হাত ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, সে লোকটা কেমন লাগে বলেন? সে নবীকে ভালোবাসার জন্য
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় কোন এক সময় মদিনায় যখন গেলেন, মদিনায় থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, আল্লাহর নবী আমাকে তো ইজাজত দিন, আমি ইজাজত দিন, আমি অনুমতি দিন, আমি মক্কায় যে উমরা পালন করে আসি। এইবার আমার নবী বলতেছেন, হে ভাই ওমর, সুবহানাল্লাহ পড়বেন না? উমারকে বলছে যখন হে ভাই ওমর, তখন উমার আর ওমর নেই। তখন উমার এত খুশি হয়েছে, আল্লাহ নবীর দিকে তাকে চোখের পানি ফেলে কান্দার বলে, আল্লাহ নবী আমি এত খুশি হয়েছি আর জীবনে কোনোদিন এত খুশি হয়নি। জোরে বলে আল্লাহু আকবার। কেন এত খুশি হলে? তিনি বললেন যে আপনি নবী আমাকে যখন ভাই বলে ডাকছেন তখন আমার হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে একদম ঠান্ডা হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। এই নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে হাত ধরছেন সে আবার কত খুশি হয়েছে বলুন, সে কত খুশি হয়েছে। বললেন, ভাইবার মুআজ আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম। এবার মুআজকে বলেন, হে মুআজ, ভালোবাসার কথা বলে শেষ নয়, তোমাকে এমন একটা আমল শিক্ষা দিয়ে যাই যে আমল করলে কোনোদিন তুমি ভুলো না, ফরজ নামাজ পড়ার পরে তুমি সে আমল করবে। সে আমলটা কি আমি বলে দেবো ইনশাআল্লাহ? সে আমলটাকে বলবো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। জোরে বল আল্লাহু আকবার। আর জোরে বল আল্লাহু আকবার। হে মুআজ, তোমাকে আমি ভালোবাসি, যে নবী তোমাকে ভালোবাসে তাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। জোরে বল আল্লাহু আকবার। নবী যাকে ভালোবাসে তাকে ভালোবাসে কে? আল্লাহ ভালোবাসে। নবীর ভালোবাসা হৃদয়ের ভিতরে যখন জগাবেন, নবীর মহব্বত যখন দিলে পয়দা করবেন, নবীর আসক্তি যখন হবেন, নবীর প্রেমময় যখন নবীর হৃদয়ে, আপনি হৃদয়ে নবীর ভালোবাসা জোগাড় করতে পারবেন, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। জোরে বলে আল্লাহু আকবার। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চেহারা দিকে তাকে দেখেন, এত সুন্দর চেহারা, এত লাবণ্যময় চেহারা নবীর, যেন মেঘে ঢাকা একটা সূর্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এবার আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওহো আমার নবী মুহাম্মদ, আমার নবী, বিশ্ব নবী ও আমার স্বামী, আপনি কি একটু আমার জন্য দোয়া করতে পারেন না? সুবহানাল্লাহ। কে বলছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, আপনি কি আমার জন্য একটু দোয়া করতে পারেন না? তখন সেই মুহূর্তে তিনি স্পষ্ট বলেন, কেন না? হে আয়েশা, হে হুমায়রা, কেন পারবো না? আমি তোমার জন্য কেন দোয়া করতে পারবো না? কেন পারবো না? আমি পারবো তোমার জন্য দোয়া করতে। তখন দোয়া করছেন, আল্লাহ আমার এই আয়েশার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের গুনাহ মাফ করে দাও। শৈশবকাল থেকে শুরু করে এ পর্যন্ত যত জাহিরি গুনাহ করেছেন মাফ করে দাও, যত বাতিনি গুনাহ করেছেন মাফ করে দাও। আল্লাহ পরে যারা গুনাহ করবে, পরে যে গুনাহ করবে তাও তুমি মাফ করে দাও। জোরে বলে আল্লাহ। শুনে আয়েশা অত্যন্ত খুশি, আনন্দিত হচ্ছে, তার মনের মধ্যে দোলা দিচ্ছে, আনন্দের ঢেউ বচ্ছে, কারণ বিশ্বনবী তার জন্য দোয়া করছে, তিনি বারবার খুশি হচ্ছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শেষ করে বলেছেন যে আয়েশা তুমি কেমন খুশি হয়েছো আমার দোয়ায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী কেন নয়, আমি এত খুশি হয়েছি যে জীবনে আর কোনোদিন এত খুশি হইনি। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে বলেছিলেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার স্ত্রী হুমায়রা, তুমি এটা বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, তোমার জন্য যে দোয়া আমি নবী করেছি, আমি একই রকমের দোয়া ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে, নফল নামাজ পড়ে পড়ে, ঠিক একই রকম একইভাবে আমার সমস্ত গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিদায় হলো। আর জোরে বলে আল্লাহু আকবার। কিরা আমি চলে যাবেন? পিতা মাতার দোয়া করে দিও। চলে যাবেন আনতে? লোক নাই যে, একলা ফজর চলে যাচ্ছে। চলে যাবেন। পিতা মাতার দোয়া করে দিও। আচ্ছা আচ্ছা। কত বড় গাবা একটু শুনিবেন না? আমি একটু গোপনে রাখতেছিলাম, তাও যদি জাহির করেছিলাম তো মূল হয়ে গেল। একটু আমি কথা যেতে বলতেছি না, তাহলে কাকা মানটা থাকবিলানি, যেহেতু মান থাকবিলানি যে দিছে তাও আলহামদুলিল্লাহ দিছে, তারপরও হচ্ছে করলে ভারে আমার কাকার ক্ষমতা আছে, এখন হজে যাচ্ছেন। আচ্ছা, আমার কাকা এমনি যথেষ্ট দেয়, যেটা দিচ্ছেন আমি এটাই রেখে দিলাম, কোনো সমস্যা প্রকাশ করে করবো ইনশাআল্লাহ। যেহেতু এবার তিনি হজে যাবেন, অনেক অর্থ খরচ যাবেন, খাস করে তার জন্য দোয়া করবেন। দিয়েছেন, ভালো কিছু দিয়েছেন ভাই, আমি পরে প্রকাশ করি, এখন প্রকাশটা করি। একটু কথা শুনবেন না? খুব খারাপ লাগছে নাকি? কত? 36 67। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে যেহেতু কথা শুনতে হবে ভাই, রাগ করা যাবে না, কষ্ট পাওয়া যাবে না।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া করছেন কিনা? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন আর বললেন, এ আয়েশা, আমার জীবনে যত দোয়া করেছি, আমার সারা জীবন নামাজ পড়ে পড়ে যত দোয়া করেছি, ফরজ সুন্নাত ওয়াজিব মুস্তাহাব যত নামাজ পড়েছি, প্রত্যেকটি নামাজ পড়ে পড়ে আমার উম্মতের জন্য একই রকম দোয়া করি। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পরেও জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। বাজারে ভাইয়ের আমার, মুসলমানদের হক আমরা বুঝি না। বড়রা ছোটদেরকে সালাম দেয় না, ছোটরা বড়দেরকেও সালাম দেয় না। বড়রা কোনোদিন শিক্ষা দেয় না যে সালাম দেয় নাই আমি তারে সালাম দেই। আমার নবী মাররা আলা গিলমানি ফাসাল্লিমু আলাইহিম, জোরে বলে আল্লাহু আকবার। আমার নবী ছেলেদের নিকট দিয়ে যাচ্ছিলেন, আমার নবীকে সালাম দেয় না, আমার নবী নিজেই তাদেরকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম। এই সালাম দিয়ে চলে গেলেন, যাওয়ার পথে খুশি হয়ে গেলেন, আসার পথে নবীকে দেখে ওই ছেলেরা সালাম দিয়ে দিল, জোরে বলে আল্লাহু আকবার। বড়দের কাজ হচ্ছে ছোটদের সালাম দেওয়া। যদি না দেয়, একদিন যদি সালাম দিয়েছেন, পরের দিন দেখবেন সেও আপনাকে সালাম দিবে, জোরে বলে আল্লাহু আকবার। মসজিদের হক আছে কিনা বলেন? ছোটদেরও হক আছে, বড়দেরও হক আছে। মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে আমাদের। প্রত্যেকটি মুসলমানের পায়ের নিচে হাত দিয়ে বলি, একটা ছেলে যাচ্ছে সালাম দেয় নাই, আপনি তাকে সালাম দিয়ে শিক্ষা দেন, পরের দিন দেখবেন ও ছেলেটাও আপনাকে সালাম দিচ্ছে, জোরে বলে আল্লাহু আকবার। বাজারে ভাইরা আমার, আসুন মসজিদে যাই। মসজিদে কেমন করে যাবেন? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দু ইয়াতাওয়াদা বিল মুদ, আমার নবী ওযু করেছেন এক মশক পানি দ্বারা, মাত্র এক মশক। কয় মশক? কথা বলেন, কয় মশক পানি দ্বারা? এক মশক পানি দ্বারা আমার নবী, বিশ্ব নবী ওযু করেছেন মাত্র 1 লিটার পানি দ্বারা। আর আমরা ওযু করছি কমপক্ষে 10 লিটার পানি দ্বারা। তাহলে আমার নবীর ওযুর পানি আর আমাদের ওযুর পানির মধ্যে পার্থক্য আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার নবী যখন ওযু শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করেছেন। আমার নবী ওযু করার সময় কোনো কথা বলেন নাই। আর আমরা ওযু করার সময় কোনো বন্ধ হইলে কথা ছাড়া ওযু হয়। কথা বলে না কেন? কথা ছাড়া ওযু হয় না। মাথার উপরে রহমতের ফেরেশতারা থাকে না, রাগ করে রহমতের ফেরেশতা চাদর নিয়ে রওনা দেয়। ওযু হয় ঠিকই, কিন্তু ওযুর বরকত নাই। বাজারে ভাইরা আমার, সামান্য সময় কথা বলবো। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি স্পষ্ট দলিল দিয়েছেন। বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে, মান তাওয়াদ্দা ইসলাম হাদাল ওযু সুম্মা আতাল মসজিদ। আমি প্রত্যেকটি জালসায় কথা বলি, কারণ হলো একটাই, আমাদের সমাজে নিয়ম আছে, জুম্মার দিনে মসজিদে ঢুকেই সরাসরি বসে পড়ে, নামাজ পড়ে না। কথা বলেন না কেন? এই কথা বলতেছে কারণে মসজিদের একটা হক আছে। বিশ্ব নবী বলেছেন, আমার ওযু নাই, ওযু করো বাড়ি থেকে, ওযু করে পায়ে হেঁটে হেঁটে তুমি মসজিদে যাও। মসজিদে যাওয়ার আগে ও আমার উম্মত, মসজিদে যাওয়ার আগে যত কদম হাঁটবা, যত রাস্তায় তুমি যাইবা, আল্লাহ বলে, ও বান্দা, ও নবী, আপনার উম্মতদের বলে দিন আমি স্বয়ং পরিপূর্ণ নামাজের সওয়াব তারা আমার নামায় লিখে দিই। সুবহানাল্লাহ। ওযু করবেন কোথা থেকে? বাড়ি থেকে। ওযু করে রওনা দিয়েছেন মসজিদে। মসজিদে আসলে মসজিদে ঢোকার একটা নিয়ম আছে কিনা বলেন? মসজিদে ঢুকে সারে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন ফাদলিক। কি রে মসজিদে ঢোকা? মসজিদে ঢোকা নাকি? আমি একজন বললাম, বাজারে মসজিদে কেমন করে ঢুকতে হয়? ও বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসালুকা মিন ফাদলিক। কি কম, এ তো 12,000 দফা হইলে। কথা বলে না কেন? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মত, তুমি যখন মসজিদে ঢুকবে তখন ডান পা দিয়ে মসজিদে ঢুকবে আর তুমি পাঠ করবে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী বলছেন, কোন ব্যক্তি যদি দোয়া পাঠ করে ডান পা দিয়ে মসজিদের ভিতরে ঢুকে, আল্লাহ স্বয়ং ওই বান্দার জন্য যত সময় মসজিদে থাকবে তার উপরে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ।
মসজিদে ঢোকার পরে মসজিদে যাবেন, ঢোকার পরে ডান পা দিয়ে দোয়া পড়ে আর অতঃপর মসজিদে বসার ক্ষমতা আপনার নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি 2 রাকাত নামাজ না পড়বেন ততক্ষণ পর্যন্ত মসজিদে বসার হুকুম আপনাকে দেওয়া হয়। তাহলে কি করেন আপনারা বলেন? এখানে বসেন, জুমার দিনে যাবেন, বয়ান শুনে করেন সরাসরি। দামি হুজুর আইছেন, বক্তব্য দিচ্ছেন সুললিত কণ্ঠে, আপনি তো সরাসরি ওয়াজ শুনতেছেন, লাভ হবে? হবে নাকি? আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বয়ান দিচ্ছেন, খুতবা দিচ্ছেন। এক ব্যক্তি ভিতরে ঢুকলেন, প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে বসে পড়লেন। আমার নবী বললেন, ও সাহাবী দাঁড়াও, তুমি কি নামাজ পড়েছো? কয় না, নামাজ পড়িনি। তাহলে তুমি 2 রাকাত নামাজ পড়ো, তারপরে এখানে এসে বসো। ঠিক না ঠিক? বান্দারা ভাইয়েরা আমার নবী বলেছেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়লে লাভ হবে কি? হাদিস প্রমাণ করেন, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। জোরে বলে আল্লাহু আকবার। বাজারে ভাইরা আমার মসজিদে ঢুকছেন, ঢোকার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে মসজিদের ভিতরে ঢুকে যান, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসে যান, আল্লাহ নবী বলছেন, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি মাফ হয়ে গেল? সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে গেল। এরপরে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাগতারু। ও বান্দা, ও আমার উম্মতে, গুনাহ মাফ হয়ে যাবে, যত নতুন নতুন গুনাহ করবে তা হবে না। জোরে বলে আল্লাহু আকবার। আসুন না, এটা হাদিসের কথা বললেন, আর একটা কথা না বললেন নয়। আমার নবীর হাদিস শুনতেন, সারা জীবন শুনেছেন। রুকু যা করবেন সুবহান রাব্বিয়াল, কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম। আর সিজদায় যা পাঠ করেন সুবহানা রাব্বিয়াল আলা। আর দোয়া কোনে গেল? আর পারি না, আর দোয়া শিখি নেই, সারা জীবন ভরে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করে গেলেন। আমার নবী বিশ্ব নবী বলেছেন, কোন ব্যক্তি সিজদায় গিয়ে যদি এই দোয়া পাঠ করে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এই দোয়া পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। যদি এটুকু না পারেন তো আপনি বলবেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। জোরে বলে আল্লাহু আকবার। আর যদি বলেন, শুধু তাই না ও মুসলিম ভাইরা আমার, শুধু তাই নয়, আরো দোয়া আছে সেখানে। সিজদায় গিয়ে অত সহজে আমার নবী মাথা তুলে নাই, শুধু ঠুকুর করে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে। যা সত্য করে বললেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলেন। এই বললেই তো শুধু হবে না, সেটা স্পষ্ট বলতে হবে, কমপক্ষে 3 বার বলা ওয়াজিব, এর আগে ওঠা যাবে না। কেউ যদি 70 বার পড়েন কোনো গুনাহ নাই, কেউ যদি 80 বার পড়েন কোনো গুনাহ নাই। সিজদার ভিতরে যত সময় থাকবেন তত সময় আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা জিলদি নূরাও, আল্লাহুম্মা লিসানি নূরাও, আল্লাহুম্মা আইনাইনি নূরাও, আল্লাহুম্মা ইয়াদাইয়া নূরাও, আল্লাহুম্মা সাদরি নূরাও, আল্লাহুম্মা রিজলাইনি নূরাও, আল্লাহুম্মা সামি নূরাও, আল্লাহুম্মা লিসানি নূরাও। জোরে বলে আল্লাহু আকবার। হুজুর আবুল কালাম হুজুর এত কোনে কথা কোনে পাইলেন? কোন বক্তাও তো এরকম বক্তব্য দেয় না, আপনি কোথায় পাইলেন? দলিল হলো, দলিলের কথা মানুষ শোনে না আর বলেও না, শুধু টান আর আযান আর গজল দিয়ে চলে যায়। আমরা হাদিস কোরআন ভালোভাবে শুনতে পারি না। কথা বলেন না কেন? আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফারাকাল ইয়াহুদু আলা তাফারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ওয়া 72 ফিরকা ওয়া নাসরা মিসলা যালিক ওয়া তাফতারিকু উম্মতি 73 ফিরকা। জোরে বলে আল্লাহু আকবার। আমি এরকম কথা বলি কি কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কি? তাহলে এবার বীরের মতো বলেন, লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। দেখেন, হে আল্লাহ, সবাই বলেন, হে আল্লাহ, হাত তুলে টানবেন। হে আল্লাহ, আমরা মুসলমান, তোমাকে বিশ্বাস করি, তোমার নবীকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, আযাব বিশ্বাস করি। আজকে জালসায় যত সময় থাকবো তত সময় চোখ বুঝবো না। ঘুম আসলে 3 বস্তা সিমেন্ট মসজিদে দান করো। হাত নামান। সবাই রাজ আছেন তো? রাজ আছেন তো? কয় বস্তা? খালি টাকা দেখবেন যে কে ঘুমাইছে। বাজেট 3। কয় বাজে? 3 বস্তা। কোনো ছাড়াছাড়ি নাই, যা হয় হয়।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তা 8:30 থেকে 10:30। হ্যাঁ যা হয় হবে না, চিন্তা করো ভাই। ঘড়ি দেখলি আমার তো টাইম থাকে না। 10:30, 10টা তো বাজে গেল। 9টায় দিয়ে 15 মিনিট আলোচনা না করলে মান থাকবে না। ঠিক আছে, সেভেন সিস্টেম করে। লিল্লাহি তাকবীর। সব আদর্শময় আদর্শ সন্তান এখানে বসে আছে। এত লোক খুব কমই পাই ভাই, একটু শুনবেন না কথা? বাদানা ভাইয়ের আমার কি নিয়ে নামাজ পড়ি, নামাজের ভিতরে কি আছে একটু খুঁজে দেখি। আমার নবীর হাদিস মানতে হবে। নবীর হাদিস যদি না মানেন মুসলমান থাকা যাবে না। নামে মাত্র মুসলমান। লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি বানি আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ করে বানাইছি। আবার উলাইকা কাল আনাম বাল হুম আদল। আবার আল্লাহ আবার বলেছেন এদের ভিতরে আবার খারাপ চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ বস্তু ব্যক্তি আছে কিনা বলেন? বাদানা ভাইয়ের আমার নবী বলেছেন, তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাফরাকাতুল ইহুদা ইহদা আলা সাবিনা ফিরকা ওয়া ইসনাতাইন ওয়া সাবিনা ফিরকা ওয়া নাসরা মিসলা যালিক ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসু সাবিনা ফিরকা ওয়া ফি রাওয়ায়াতি কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলো না। قال النبي صلى الله عليه وسلم ما انا عليه واصحابه ذروا الله اكبر। এর ব্যাখ্যা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি ইসরাইলের মধ্যে ফেরকা ছিল 71। কয়টা? 71। বনি ইসরাইলের মধ্যে ছিল ফেরকা 71। নাসারাদের মধ্যেও ছিল ফেরকা 71 বা 71। আর অন্যান্য নাসারাদের মধ্যেও ছিল 71, মতান্তরে 72। আমার নবী বিশ্ব নবী এ কষ্ট করে বললেন তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা ফিরকা। আমি আশা করেছি আমার উম্মতের মধ্যে ফিরকা হবে 73। কতটি? কতটি বলেন? কতটি? 73। এ ভাই কতটি কইলাম? এটা সর্বনাশ। ওই কারিতে বলে কতজন? বেশ, তার মানে শুনতেছেন বাদানা ভাইয়ের আমার কতজন? 73 জন। 73 ফেরকা হবে। তাফতারিকু উম্মতি আলা সালাসি সাবিনা ফিরকা। আমার নবী দুঃখ করে কষ্ট নিয়ে বুকের ভিতরে যন্ত্রণা নিয়ে পাঠ করলেন আমার উম্মতের মধ্যে ফেরকা হবে 73 ফেরকা। ওয়া ফি রাওয়ায়াতি কুল্লুহুম ফিন্নার। প্রত্যেক ফেরকাই যাবে জাহান্নামের ভিতরে। নাউযুবিল্লাহ না। ওয়া ফি রাওয়ায়াতি কুল্লুহুম ফিন্নার। প্রত্যেক ফেরকায় যাবে জাহান্নামের ভিতরে ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কয়টা?